যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ফর্ম আউট না হয় আমরা ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যাব। দেখো আবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে x টেন্ডস টু 0 অন্য পদ্ধতিতে করতে গেলে কি হতো, অন্য পদ্ধতিতে করতে গেলে কিন্তু অনেকটা লম্বা হয়ে যেত, লং প্রসেস হয়ে যেত। কিন্তু আমরা জাস্ট এই রুল ইউজ করে কিন্তু খুব সহজে জাস্ট 2 লাইনের মাধ্যমে মানে অর্থাৎ যদি আমাদের প্র্যাকটিস থাকে আমরা কিন্তু খুব মুখে মুখে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো সলভ করতে পারবো। এর আগের দিনের ভিডিওতে আমি তোমাদের শিখিয়েছিলাম লিমিট কি, লিমিটের ডেফিনেশন এবং লিমিট কিভাবে ওয়ার্ক করে এবং লিমিট সংক্রান্ত কিছু কিছু প্রবলেম। তো আজকে আমি লিমিটের যে প্রবলেমগুলো আগে শিখেছিলাম সেই প্রবলেমগুলো খুব শর্টে কিভাবে করতে হয়, অর্থাৎ আজকে আমরা শিখবো এল হসপিটাল রুল কিভাবে ইউজ করতে হয় এবং কি। দেখো এল হসপিটাল রুল ইউজ করতে গেলে আমাদের আগে দুটো জিনিস খেয়াল করতে হবে। কি জিনিস দেখতে হবে? দেখো মনে করো একটা লিমিটিং প্রবলেম, মনে করো লিমিট x টেন্ডস টু a, মনে করো উপরে আছে f অফ x, নিচে আছে g অফ x। যদি উপরে থাকে f অফ x, নিচে থাকে g অফ x এবং x যদি a এর দিকে অ্যাপ্রোচ করে, x যদি a এর দিকে অ্যাপ্রোচ করে তাহলে যদি ফাংশন অফ a আবার g অফ a যদি একই হয় এবং এদের মান যদি শূন্য হয় তাহলে এই ফর্মটা আমরা এল হসপিটাল রুল দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। কিভাবে করতে পারবো? দেখো সব সময় যে 0/0 ফর্ম আমাদের এল হসপিটাল রুল দিয়ে করতে হয় এরকম না। তোমাদের এর আগের যে সিলেবাস ছিল মানে এখন যে সেমিস্টার সিস্টেম, এই সেমিস্টার সিস্টেমের আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাসে কিন্তু এল হসপিটাল রুল অ্যাপ্লাই ছিল না। মানে আমরা যখন পড়েছি তখন কিন্তু এল হসপিটাল রুল ক্লাস 11-12 এ ছিল না। কিন্তু এখন কি করেছে, যেহেতু এমসিকিউ চলে এসেছে অর্থাৎ লিমিটিং প্রবলেমগুলো আমরা যদি এল হসপিটাল রুল ইউজ না করে করি তাহলে আমাদের অঙ্কটা কি হবে, অনেকটা বড় হয়ে যাবে। সুতরাং আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এল হসপিটাল রুল ইউজ করতে হবে। দেখো তাহলে সব অঙ্ক যে 0/0 আসলে এল হসপিটাল রুল ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। 0/0 ফর্ম এল হসপিটাল ছাড়াও অন্য অনেক রকম পদ্ধতিতে সলভ করা যায়। জাস্ট এই রুল ইউজ করলে কি হয়, অঙ্কটা খুব শর্টে হয়ে যায়। হয়তো অনেক বড় অঙ্ক 2 লাইন কিংবা 3 লাইনে হয়তো অঙ্কটা সলভ হয়ে গেল। দেখো কিভাবে করতে হয়, আমাদের প্রথম দেখতে হবে 0/0 এসছে কিনা। হ্যাঁ 0/0 আসতে পারে, আবার তোমাদের ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম আসতে পারে, যে কোনো দুটো, হয় এই ফর্মটা আসতে হবে না হয় এই ফর্মটা আসতে হবে। এই দুটো ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্ম আসলে আমরা কি করতে পারবো, এল হসপিটাল রুল আমরা ইউজ করতে পারবো। দেখো আমি এখানে একটা প্রবলেম নিচ্ছি, খুব সহজ প্রবলেম। দেখো মনে করো লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। দেখো এই প্রবলেমটা আমি যদি এখানে বলেছে x হচ্ছে 2 এর দিকে অ্যাপ্রোচ করছে, x হচ্ছে 2 এর দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে x যদি 2 এর দিকে অ্যাপ্রোচ করে তাহলে আমি 2 এর ভ্যালুটাকে এখানে বসাই। দেখো 2 এর ভ্যালু যদি বসাই, দেখো উপরেও 0 আসছে নিচেও কিন্তু 0 আসছে, অর্থাৎ এই প্রবলেমটা কিন্তু কি হলো, 0/0 ফর্ম আসলো। তাহলে কি করতে হবে, আমাদের এখানে এল হসপিটাল রুল আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। দেখো খুব সহজ, কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে আমাদের উপরের ফাংশন এবং নিচের ফাংশনকে ডেরিভেটিভ করতে হবে। দেখো x স্কয়ার মাইনাস 4, x স্কয়ার মাইনাস 4 কে আমি যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি এখানে আসবে 2x। আবার যদি নিচের ফাংশনটাকে অর্থাৎ x মাইনাস 2 কে আমরা যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার শুধু 1। কারণ x এর ডেরিভেটিভ কি হবে, 1 হবে আর 2 তো কনস্ট্যান্ট অর্থাৎ 0 হবে। তাহলে আমরা জাস্ট ডেরিভেটিভ করে ভ্যালুটা এখানে লিখে দেবো। দেখো উপরে এসে 2x আর নিচে এসে 1, তাহলে 2x/1। এইবার যদি আমরা ডাইরেক্ট যদি ভ্যালু ইনপুট করি দেখো খুব সহজেই কিন্তু অ্যান্সার 4 চলে আসছে। অর্থাৎ এই অঙ্কটা অন্য পদ্ধতিতে করতে গেলে কি হতো, অন্য পদ্ধতিতে করতে গেলে কিন্তু অনেকটা লম্বা হয়ে যেত, লং প্রসেস হয়ে যেত। কিন্তু আমরা জাস্ট এই রুল ইউজ করে কিন্তু খুব সহজে জাস্ট 2 লাইনের মাধ্যমে মানে অর্থাৎ যদি আমাদের প্র্যাকটিস থাকে আমরা কিন্তু খুব মুখে মুখে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো সলভ করতে পারবো। অর্থাৎ আমাদের কি এখানে কিন্তু অ্যান্সার 4 চলে এসেছে। দেখো আমি এখানে তোমাদের জন্য টোটাল 3টে প্রবলেম দিয়েছি। এই 3টে প্রবলেম আশা করছি এই 3টে প্রবলেম সলভ করা হয়ে গেলে আমরা কিন্তু এল হসপিটাল রুল কিন্তু খুব সহজে বুঝতে পারবো যে কিভাবে ওয়ার্ক করে এবং অঙ্কগুলো কেমন ভাবে করতে হয়। এই 3টে অঙ্ক জানতে পারলে মোটামুটি আমরা আমাদের এই রুল সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে। দেখো প্রথম আমরা অঙ্কটা যদি দেখি, বলেছে লিমিট x টেন্ডস টু 0
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স লিমিট এক্স জিরো, মানে এক্স যদি জিরোর দিকে অ্যাপ্রোচ করে তাহলে এর ভ্যালুটা কত হবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। আচ্ছা আমরা যদি এখানে আগে ভ্যালুটা বসাই, দেখো ই টু দি পাওয়ার জিরো আমরা কি জানি, সামথিং টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কি হয়, ওয়ান হয়। মানে যদি কোনো কিছুর মাথায় যদি আমাদের জিরো থাকে, পাওয়ারের জিরো আসে, কি হবে অ্যান্সার, এক হবে, জিরো বাদ দিয়ে। জিরো টু দি পাওয়ার জিরো এটা কোনো ফর্ম না, এটা হচ্ছে আনডিফাইন্ড ফর্ম। এই ফর্মটা বাদ দিয়ে অন্য যে কোনো জিনিসের মাথায় যদি জিরো আসে তাহলে সেটাকে কি বলা হয়, সেটা হয় এক হয়, তার ভ্যালু সবসময় কত হবে, এক হবে। দেখো তাহলে অবশ্যই ই টু দি জিরো কত হবে, এক হবে। তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, আর নিচে তো জিরো আসছে, তাহলে এটা কি চলে আসছে, এটা কিন্তু আমাদের জিরো বাই জিরো ফর্ম চলে আসছে। সলভ কিভাবে করব, কি বললাম একটু আগে, যে আমাদের ডেরিভেটিভ করতে হবে, উপরে একবার নিচে একবার। দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ যদি করি আমরা এক্স এর রেসপেক্টে, তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স, ডেরিভেটিভ করলে হয় ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ তোমরা সবাই জানো কি হবে, ই টু দি পাওয়ার এক্স নিজেই হবে। আর এখানে কি আছে, এক আছে, তাহলে এক তো কনস্ট্যান্ট, ও তো জিরো, তাহলে এখানে কিছু লিখে লাভ নেই, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু কত হবে, ই টু দি পাওয়ার এক্স নিজেই হবে। আচ্ছা নিচে কি আছে, এক্স, এক্স এর ডেরিভেটিভ কত হবে, এক্স এর ডেরিভেটিভ এক হবে। এক্স এর রেসপেক্টে যদি আমরা এক্স কে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, তার ভ্যালু এক আসবে। দেখো তাহলে যদি আমরা ডেরিভেটিভের ভ্যালুগুলো এখানে ইনপুট করি, ই টু দি পাওয়ার এক্স কত হবে, এটা ডেরিভেটিভ হচ্ছে নিচে এক হচ্ছে, তাহলে আমরা যদি এবার ভ্যালু ইনপুট করে দেই, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, দ্যাট ইজ ওয়ান বাই ওয়ান, অর্থাৎ উত্তর হবে কিন্তু এক। দেখো তো খুব সহজে কিন্তু অঙ্কটা সলভ হয়ে গেল। দেখো নেক্সট কি আছে, নেক্সট আমাদের আছে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স। এই অঙ্কটা কিভাবে করতে হবে, দেখো আগে আমরা এক্স যেদিকে অ্যাপ্রোচ করছে সেই ভ্যালুটা আমরা আগে এখানে ইনপুট করি। দেখো এক্স জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, অর্থাৎ এখানে যদি জিরো বসাই এক্স এর ভ্যালু, তাহলে লগ ওয়ান, লগ ওয়ান এর ভ্যালু জিরো হয়, আর নিচে তো জিরো, অর্থাৎ এটাও কি আসছে, এটাও কিন্তু মানে চলে আসছে জিরো বাই জিরো ফরম্যাট। অঙ্কটা কিভাবে করতে হবে, খুব সহজ। দেখো ডেরিভেটিভ, এটা কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। দেখো লগ ওয়ান প্লাস এক্স, একে যদি আমরা ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, কি হয় দেখো লগ এক্স, এখানে আমরা চেন রুল ইউজ করব। কি রুল ইউজ করব, চেন রুল। আমরা ডেরিভেটিভ সম্পর্কে আশা করছি এর পরের ভিডিওতে আমরা ডেরিভেটিভ সম্পর্কে একটা ডিটেইলস এ ভিডিও নিয়ে চেষ্টা করব, যেখানে আমরা চেন রুল সহ আরো রুলস, অর্থাৎ ডেরিভেটিভের যাবতীয় বিষয় আমরা সেই ভিডিওতে আলোচনা করব। দেখো লগ এক্স, এখানে এই ওয়ান প্লাস এক্সটাকে আমরা কি ধরবো, এক্স ধরবো, তাহলে এটা হবে ওয়ান বাই এক্স। আচ্ছা যাকে আমরা এক্স ধরেছি তাকে কি করব, আবার ডেরিভেটিভ করব, তাহলে অর্থাৎ ওয়ান প্লাস এক্স কে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে কত হবে, ভ্যালু আসবে ওয়ান, কারণ ওয়ান এ জিরো আসছে, জিরো প্লাস এক্স মানে এক্স এরও ওয়ান আসবে, তাহলে অর্থাৎ ওয়ান প্লাস এই জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে এর ডেরিভেটিভ কত হচ্ছে, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স আসছে। আচ্ছা নিচে কি আছে, নিচে তো এক্স আছে, অর্থাৎ ওর তো এক হবে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ ওয়ান প্লাস এক্স হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স বাই ওয়ান। তাহলে এবার যদি আমরা এখানে এক্স এর ভ্যালু ইনপুট করি তাহলে ভ্যালু আসছে কিন্তু এক, তাহলে এই অঙ্কটা কিন্তু অনেক সহজে হয়ে গেল রুল ইউজ করে। আচ্ছা নেক্সট অঙ্ক যদি আমরা আসি, কি আছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব। কি করব, আগে আমরা ভ্যালু ইনপুট করে দেখি। দেখো জিরো যদি এখানে বসাই, জিরো মাইনাস সাইন জিরো, সাইন জিরো মানে জিরো, অর্থাৎ জিরো মাইনাস জিরো কত আসবে, জিরো আসবে। আর নিচে কি আছে, নিচে তো জিরো, জিরো কিউব মানে জিরো, অর্থাৎ এটাও কি চলে আসছে আমাদের জিরো বাই জিরো ফরম্যাট কিন্তু আমাদের চলে আসছে। দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স মাইনাস সাইন এক্স, এক্স মাইনাস সাইন এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এক্স এর ডেরিভেটিভ হয় ওয়ান আর সাইন এর হয় কজ, অর্থাৎ ওয়ান মাইনাস কজ এক্স, তাহলে উপরে কত আসবে, ওয়ান মাইনাস কজ এক্স, আর নিচে দেখো কি আছে, এক্স কিউব আছে। আচ্ছা এক্স কিউবের ডেরিভেটিভ করলে হয় থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা আবারও যদি আমরা জিরো এখানে ইনপুট করি, দেখো জিরো বসালে ওয়ান মাইনাস কস জিরো, কস জিরো এক হয়, তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, আবার নিচে যদি জিরো ইনপুট করি জিরো, তাহলে অর্থাৎ ফর্মটা কিন্তু আবারও কিন্তু জিরো বাই জিরো ফর্ম চলে আসছে। এল হসপিটালের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কবার জিরো বাই জিরো ফর্ম আসবে আমরা ঠিক সেই কবার ডেরিভেটিভ করে যাব।
যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ফর্ম আউট না হয় আমরা ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যাব। দেখো আবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x এর ডেরিভেটিভ কত হবে? 1 এর হবে 0 মাইনাস cos x, cos x এর হয় মাইনাস sin x, অর্থাৎ মাইনাস cos x এর হবে শুধু sin x, তাহলে 0 প্লাস sin x, অর্থাৎ এর আসবে হচ্ছে আমাদের sin x। আচ্ছা নিচে কি আসবে? 3 2 6, 6x, নিচে আসবে 6x। আচ্ছা আবারও কিন্তু ভ্যালু বসাও, 0/0 কিন্তু আবারও চলে আসছে, sin 0/6 into 0, অর্থাৎ আবারও কি চলে আসছে 0/0 ফরম্যাট কিন্তু আমাদের চলে আসছে। তাহলে এই পদ্ধতি কি করতে হবে আমাদের? আবারও চালিয়ে যেতে হবে। দেখো sin x এর ডেরিভেটিভ কত হয়? cos x হয়, তাহলে পরের লাইন লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0, এর হবে উপরে হবে cos x আর নিচে হবে 6x এর কত হয়? শুধু 6 হয়, কারণ x এর তো 1 আর 6 কনস্ট্যান্ট বলে ওটা বেরিয়ে যায় বাইরের দিকে। আচ্ছা এবারে যদি আমরা 0 ইনপুট করি, তাহলে 0 যদি আমরা এখানে ইনপুট করি তাহলে cos 0 1, তাহলে এটা অ্যানসার হবে 1/6। দেখো এটা কিন্তু নরমাল পদ্ধতিতে সলভ করতে গেলে কিন্তু অনেকটা লম্বা হয়ে যেত, এল হসপিটাল ইউজ করে তো এত বড় এসছে, তাহলে যদি নরমাল কোনো মেথড আমরা ইউজ করতাম ওটা অনেক বড় হতো। শুধু এমসিকিউ সলভ করার জন্য আমাদের কিন্তু এই এই আমাদের এই প্রসেস কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে কি বললাম? যদি 0/0 ফার্স্ট একবার যদি ডেরিভেটিভ করার পরে যদি আমাদের 0/0 আবারও আসে, আমরা ওই পদ্ধতি বা ওই প্রক্রিয়া আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের 0/0 ফর্ম আউট হচ্ছে। দেখো এল হসপিটাল রুল হচ্ছে লিমিটের একটি খুব পাওয়ারফুল অস্ত্র। তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের হাত কিন্তু এই রুলের উপর তত পাকা হবে, অর্থাৎ তোমরা কিন্তু অঙ্ক খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওতে কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টের ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং নেক্সট ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো ডেরিভেটিভ সম্পর্কে, অর্থাৎ সেই ভিডিওতে আমরা ডেরিভেটিভ তার ডেফিনেশন কিভাবে ওয়ার্ক করে, আমরা কিছু কিছু এক্সাম্পল এবং সমস্ত কিছু আমরা ওই ভিডিওটা আলোচনা করবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দাও এবং আরো এইরকম এডুকেশনাল কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো। চলো বাই।